5টি নিয়ম মেনে স্ত্রী তার স্বামীর কাছে গেলে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। অনেক স্ত্রীর মহিলার কমপ্লেন, স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী আমাকে সময় দেয় না, স্বামী আমাকে দেখতে পারে না। কিন্তু কেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা এই 5টি নিয়ম মেনে চলবে, স্বামীরা স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, ভালোবাসাটা, এটা তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে যে ভালোবাসা, এটা তৈরি হয় শয়তানের পক্ষ থেকে। তাই আল্লাহর নবীর এই সুন্নাহকে যদি আমরা অনুসরণ করতে পারি, স্ত্রীরা যদি মেইনটেইন করতে পারি, স্বামীরা পাগল হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার, কোনো স্ত্রী যদি, স্বামী আর স্ত্রী যদি একই প্লেটে খাবার খায়, তাহলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা পয়দা হয়ে যায়, ভালোবাসা বেড়ে যাবে। একই প্লেটে খাবার খেতে হবে। আল্লাহ পাক যে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খায়, সেখানে 10টা রহমত নাজিল করে, 10টা সওয়াব দান করে এবং সেখানে 10টা বরকত নাজিল করে। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর মাঝে যদি আমরা বরকত পেতে চাই, রহমত পেতে চাই, ভালোবাসা গ্রো করতে চাই, ভালোবাসা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একই প্লেটে খাবার খেতে হবে। এই আমলটা আপনি কিছুদিন করে দেখুন, দেখবেন যে আপনার জীবনে কীরকম পরিবর্তন আসে। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হাদিস নেভার বি ফেলস, হাদিসের দর্শন কখনো ব্যর্থ হয় না, কখনো মিথ্যা হয় না। তাই আপনি এই আমলটা করতে পারেন। 2 নাম্বার, বুখারী শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যেন স্বামীকে ফজরের নামাজে ডেকে দেয়। যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে ডেকে দেবে, ফজরের সময় ঘুম থেকে উঠায় দেবে, ওই স্বামীর প্রতি, ওই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা পাগলের মতো বেড়ে যাবে। স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দেবে, স্ত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ পাবে স্বামীর। যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে ডেকে দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত খুশি হয়। দিনের শুরুতে যে বরকত নাজিল হয়, এই বরকতই সংসারে এসে যায় এবং সংসারে স্বামী স্ত্রীর মাঝে অপরিমিত ভালোবাসা তৈরি হয়ে যায়। তাই যেসব স্ত্রীদেরকে তার স্বামীরা লাইক করে না, সময় দিতে চায় না, তাদের উচিত স্বামীকে ফজরের সময় ঘুম থেকে জাগ্রত করা এবং তাদেরকে নামাজের মধ্যে পাঠিয়ে দেওয়া। এই আমলটা করুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। 3 নাম্বার হলো, সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী যেন তার স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি হাসে। স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি হাসলে স্বামীর যত রকমের পেরেশানি আছে, সব পেরেশানি দূর হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যদি স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি হাসে, জয়টা দাঁত বের হবে, ওইটা সওয়াব আপনার আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এইরকম সহজ আমলগুলো আমাদের জীবনে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাই স্বামী আপনাকে লাইক করে না, স্বামী পছন্দ করে না, স্বামীর মনের মধ্যে আপনার জন্য কোনো জায়গা নেই, আপনি স্বামীর আগে মুস্কি হাসি দেন, স্বামী আপনার হাসিতে পাগল হয়ে যাবে। আল্লাহর রহমতের ফেরেশতারা স্বামীর মনের মধ্যে ভালোবাসা পয়দা করে দেবে। যদি আপনি এই নিয়মটা, এই রুলসটা ফলো করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। তাই স্বামীর মনে জায়গা নেওয়ার জন্য স্বামীর আগে মুস্কি হাসি দিতে হবে। স্বামীকে পেরেশানি, স্বামীকে টেনশন দেওয়া যাবে না, স্বামীর পেইন বাড়ানো যাবে না, কর্কশ ভাষায় স্বামীর সঙ্গে কথা বলা যাবে না। স্বামীর আগে মুস্কি হাসি দিলে স্বামী, তাদের মাইন্ড ফ্রেশ হয়ে যায় এবং আপনার জন্য তার হৃদয়ে ভালোবাসা পয়দা হয়ে যাবে। এই বিষয়টা আমাদেরকে ফলো করতে হবে। 4 নাম্বার, যদি সামর্থ্য থাকে পারফিউম, সুগন্ধি ব্যবহার করে স্বামীর কাছে যাইতে হবে। সুগন্ধি মেয়েদের জন্য ব্যবহার করা হারাম, তবে স্বামীর সামনে যত রকমের সাজুগুজু আছে আপনি করবেন ততই সওয়াব। স্বামীর সামনে আপনাকে সুগন্ধি ব্যবহার করে যাইতে হবে, স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। স্বামীর সামনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধ ব্যবহার করে স্বামীর সামনে আপনাকে যাইতে হবে, স্বামীর সামনে আপনাকে যাইতে হবে। কিন্তু আজকে আমরা বাহিরে রাস্তাঘাটে অনেক সময়
সময় ছেলেরা দুর্বল হয় নারীর সুগন্ধি পেলে। এই কারণে স্ত্রীদের বাহিরে সুগন্ধি ব্যবহার করা হারাম, কিন্তু আপনি স্বামীর সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবেন, পারফিউম ব্যবহার করতে পারবেন, আপনার কিউটনেস গ্রো করতে পারবেন। ডাজেন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা নয়। স্বামীর সামনে কি বলে যে সুগন্ধি ইউজ করা, তাই আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এতে আপনার প্রতি স্বামীর ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। আপনি এই আমলটা করতে পারেন। 5 নাম্বার, স্বামীর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। স্বামীর সামনে পরিপাটি হয়ে সাজুগুজু হয়ে আপনাকে আসতে হবে। স্বামীর সামনে আপনার মাথার চুল বাহির করে দেবেন। স্বামী যতটা খুশি হয়ে যাবে, আপনার সংসার অতটা বরকত নাজিল হয়ে যাবে, স্বামীর প্রতি ভালোবাসা পয়দা হয়ে যাবে। তাই স্বামীর প্রতি স্বামীকে আকৃষ্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিপাটি হতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মা বোনরা যখন বাইরে যায় তারা যত রকমের সাজুগুজু আছে সব করে, কিন্তু স্বামীর সামনে ওই পুরাতন ওই অপরিষ্কার জামা কাপড় সবসময় পরিধান করে, যার কারণে স্বামীদেরকে অ্যাট্রাকটিভ করতে পারে না, বিধায় তাদের ভালোবাসার মাঝে সংসারের মাঝে ফাটল তৈরি হয়। তাই স্বামীকে আপনাকে যদি ভালো না বাসে, তাহলে আপনি 5 নাম্বার এই আমলটা করতে পারেন। আপনি স্বামীর সামনে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে তার সামনে যান, দেখবেন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এই 5টি আমল পরীক্ষিত আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষিত আমল। এই 5টি আমল যাদের জীবনে বিশেষ করে অনেক লোকেই বলে যে ফোন করে অনেকেই বলে, অনেকের কমপ্লেন যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, যে একটা ফু দিয়ে দেন হুজুর, একটু দোয়া করে দেন। হুজুর যদি একদম সমস্ত দোয়া দিয়ে দেয়, কিন্তু আপনি আপনার আচরণ যদি পরিবর্তন না করতে পারেন, আপনার বিহেভ যদি পরিবর্তন না হয়, আপনি যদি আপনার কিউটনেস স্বামীর সামনে গ্রো না করতে পারেন, আপনি যদি মুস্কি হাসি না দিতে পারেন, স্বামীকে যদি টেনশন দেন, আপনি যদি একই প্লেটে খাবার না খান, দেখবেন যে স্বামী একদিকে স্ত্রী আরেকদিকে। এই সমস্ত কার্যকলাপের কারণে আমাদের সংসারগুলো থেকে বরকত উঠিয়ে যাচ্ছে। তাই সংসারে বরকত নিয়ে আসার জন্য, আল্লাহর রহমত পয়দা করার জন্য, ভালোবাসা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি হাদিস আমরা যদি মেনে চলতে পারি, আমাদের জীবনে আল্লাহ পাক ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবে, জীবনে বরকত আসবে। আল্লাহ যেন এই ব্যাপারগুলো মেইনটেইন করে ইহকালীন জিন্দেগিতে আমাদেরকে সুখী সমৃদ্ধ একটি পরিবার গঠন করার তৌফিক দান করে। আমিন।